গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, ওয়েদার একদম ফগি ওয়েদার। আর জাস্ট হোটেল থেকে বেরোলাম, এখানটা একটু মার্কেট টাইপের আছে। এখনও সেই পাহাড়ি রাস্তায় যাইনি আমরা, যদিও নেপাল পুরোটাই পাহাড়ের মধ্যে, কিন্তু আছি মনে হচ্ছে যেন সমতলের মতো জায়গাতেই আছি। এবার অ্যাকচুয়াল অফ রোডিং থাকবে মনে হয় আজকে, কারণ ওই মানাংয়ের রাস্তা মানে পোখরার রাস্তাও ভীষণ খারাপ। এবং আমাদের আজকে হচ্ছে কি পারমিটটা নিতে হবে ফর মানাং। পারমিট অফিস থেকে আজকে পারমিটটা আমরা বানিয়ে নেব, নিয়ে আজকে আমরা পোখরায় থাকবো বা বেশিসর কোথাও একটা থেকে যাব। পরিষ্কার পরিচ্ছন্ন নেপালের শহরগুলো দেখতেই পাচ্ছেন, রাস্তার দুদিকেই প্রায় ফুলের গাছ টাছ লাগানো আছে, বাড়িগুলো খুব সুন্দর, ওয়েদার খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সিগন্যাল নেই কিন্তু সবাই রুলস ফলো করছে, আমরাই একমাত্র একটু স্পিডে চালাচ্ছি। আর এই প্রত্যেকটা যে লাইট পোস্ট আছে প্রত্যেকটাতে কিন্তু ক্যামেরা ইনস্টল করা আছে। এই রাস্তার গায়ে ফুলের এই গাছগুলোর জন্য আরও বেশি সুন্দর করে তুলেছে। এই যে এখানে দেওয়া আছে কোনটা কতক্ষণের রাস্তা। পোখরা, আচ্ছা পোখরা আছে, কাঠমান্ডু আছে। পোখরা 123 কিলোমিটার, গোর্খা, বেশিসর, কাঠমান্ডু। খুব বিশেষ অনেক ডিস্টেন্স রাস্তা নয়। কোনো জায়গায় রাস্তা এখানে কিন্তু এখনও মানে খারাপ রাস্তা পাইনি, এখনও ভালো রাস্তা চলছে। আর এগুলো কিন্তু যেটুকু লোকালয় শহর আছে সেখানে ঠিক আছে, আদারওয়াইজ জায়গাগুলোতে এই যে জঙ্গল আছে বোর্ড লাগানো আছে যে কোনো মুহূর্তে পশু পাখি আসতে পারে, তো সেই জন্য একটা স্পিড লিমিটও ঠিক করা আছে। এখানে হরিণের ছবি দেওয়া আছে, মানে যে কোনো মুহূর্তে হরিণ দৌড়ে আসতে পারে। যেখানে যে দেশে যাওয়া হয় সেই দেশের রুলস অবশ্যই ফলো করা উচিত। এখানে প্রত্যেকটা জায়গায় সাবধানতা দেওয়া আছে। আচ্ছা বাঘও থাকতে পারে, বাঘের ছবি আছে। টাটা ইভি ফাস্ট চার্জিং 1 কিলোমিটারে। ইভি কিন্তু প্রচুর আছে, ইভির এখানে রাজত্ব একদম। শুরু হলো পাহাড়ের রাস্তা, এই একদিকে নদী আর এদিকে পাহাড়, অপরূপ দৃশ্য। অপূর্ব। এইবার আমরা যে রাস্তাটায় ঢুকলাম এটাই পোখরার রাস্তা। আমরা মেন যেটা হাইওয়ে ছিল ওটাকে ছাড়লাম, এটা পোখরার রাস্তা, আমরা ঢুকে গেছি। আর ওই রাস্তাটা কিছুটা গেলে কাঠমান্ডু, কিছুটা না বেশ কিছুটা। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে পোখরা, বেশিসর, মানাং, এই দিকটা হচ্ছে এই রাস্তা। তো আজকে আমাদের ডে 3 কলকাতা থেকে নেপাল ট্রিপের। অসাধারণ, নেপালের রাস্তা যে এত সুন্দর পাবো এদিকটা আমি ভাবতে পারিনি। স্করপিও পিক আপ, কেন ইন্ডিয়াতে এটা লঞ্চ করে না কে জানে, এটা অনেক কাজের জিনিস, দারুণ জিনিস একদম। মানে হাইলাক্স নয় বাট হাইলাক্সের মতোই। এখান থেকে ওয়ান ওয়ে হয়ে গেল রাস্তাটা। বাহ, রাস্তা নয় মাখন মাখন। কিছু ম্যাগি ট্যাগি খেতে ইচ্ছা করছিল, দেখলাম দু একটা রেস্টুরেন্ট টাইপের আছে, তো এখানেই অল্প কিছু খাবো। এখানেই দাঁড়িয়ে নাকি?
এই মুহূর্তে আমরা যাচ্ছি পোখরা পারমিট অফিসে। ওখানে গিয়ে মানাংয়ের জন্য পারমিটটা করব। তার কারণ হচ্ছে আগে হার্ডকোর অফরোডিং যা আছে কষ্ট করে নিই, কারণ পরের দিনগুলো রিল্যাক্সে ঘুরতে পারবো। মানে সেটা ঘান্দ্রুকে থাকি বা পোখরা লেকের পাশে কোথাও থাকি, বেশি ভালো লাগবে। আর এখান থেকে বেশি কিলোমিটার না, 60-65 কিলোমিটার হবে ওই অফিসটা। তো অফিসে যাব, পারমিটটা ঝটপট বানিয়ে নেব, নিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে আসবো বেসিসরে থাকবো। রাস্তা অসাধারণ রাস্তা করেছে, মানে আমি বোঝাতে পারবো না, না এলে আপনারা বুঝতে পারবেন না। শুধু কষ্ট ওই বর্ডার পর্যন্ত, তারপর থেকে রাস্তা কিন্তু দারুণ রাস্তা। পোখরা সিটিতে এসে গেছি। এটাই পোখরা শহর, বেশ ভিড়ভাট্টা আছে। প্রচুর দোকান পাশারি। এখান থেকেই আমাদের অন্নপূর্ণা সার্কিটের পারমিশনটা নিতে হবে, মানে মানাং যেতে গেলে এখান থেকেই পারমিশনটা করাতে হয়। এবার পারমিশনের ব্যাপারটা একটু ঝটপট আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আপনি অন্নপূর্ণা ট্রেক করতে যাচ্ছেন, মাকালু ট্রেক করতে যাচ্ছেন, বা আপনি মুক্তিনাথ ট্রেকিংয়ে যাচ্ছেন, যেখানেই যান না কেন আপনাকে এই জায়গাটায় কিন্তু আসতে হবে, পোখরাতে। এখানে এসে আপনি, এখানেই হচ্ছে ইমিগ্রেশন অফিস আছে, যেখানে যারা ফরেনার আছে তাদের ইমিগ্রেশনও হবে, প্লাস হচ্ছে এখানে তাদের কি বলে এই পারমিশনগুলো হবে। এবং আমাদের ইন্ডিয়ানদের জন্য কি আছে, কিছুই না, জাস্ট আপনি যাবেন। লাস্ট 1 উইক হলো একটা অনলাইন অ্যাপ্লিকেশন আছে, যেটা স্ক্যানারে আপনি স্ক্যান করলেই আপনার ফোনে এসে যাবে। সেখানে আপনি আপনার নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এভরিথিং ফিল করলেন, একটা ফটো আপনি ওখানে আপলোড করলেন, দেন আপনার অ্যাপ্লিকেশনটা ওখানে সাবমিট হয়ে যাবে অনলাইন। এবং আপনাকে নেপালি টাকায় 1000 টাকা কাউন্টারে, ক্যাশ কাউন্টারে আপনাকে পে করতে হবে। তাহলে ওরা আপনাকে এটা প্রিন্ট আউট দিয়ে দেবে, মিটে গেল ঝামেলা। আমাদের ইন্ডিয়ানদের জন্য আর কোনো ঝামেলা নেই। এবার আপনি যে দিকে যাচ্ছেন সেটা কিন্তু ওই অ্যাট এ টাইমে একটা জায়গায় সিলেক্ট করতে পারবেন। মানে ধরুন আপনি যাবেন মানাং সাইডে, আপনি মাস্তাং মানাং দুটো আপনি একসঙ্গে করতে পারেন না, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। সিম্পল কাজ, 10 মিনিটের কাজ, 10 থেকে 15 মিনিট সময় নেবে আপনার, আর খুব একটা ভিড়ও থাকে না। যাই হোক, আমাদের পারমিশনের ব্যাপারগুলো হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেসিসর যাব, এবং বেসিসরে আজকে রেস্ট নেব। বেসিসর পৌঁছতেই বিকেল হয়ে যাবে। মানাংও এখান থেকে যাওয়া যায়, কিন্তু মানাং এখান থেকে যেতে গেলে রাত্রি 10টা-11টা বেজে যাবে, সেটা সম্ভব নয়। আর রাস্তা মানাং এখান থেকে 170 কিছু আছে, 170 কিলোমিটার বা তার থেকে বেশি। সেইটার জন্যই দেখাচ্ছে হচ্ছে আপনার 7 to 8 আওয়ার্স। এবং আপনার বেসিসর যেতেও কিন্তু মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে, জাস্ট 80 কিলোমিটার রাস্তার জন্য। তো সেই জন্য আজকে বেসিসর স্টে করব, কালকে মানাং ঘুরে এসে আমরা পোখরাতে এবং ঘান্দ্রুক ভিলেজ, এই দুটো জায়গা আমরা ভিজিট করব। এই হচ্ছে আপাতত প্ল্যানিং। আর এই আমরা পোখরা শহর মোটামুটি পার করছি। সার টান আর তার সঙ্গে সঙ্গে এই রকম চড়াই, দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার হবে। একটা জিনিস বলি, যেখান থেকে রাস্তাটা আমরা এই রাস্তাটা ঢুকলাম আর কি, সেখানে একটি আমরা বিরিয়ানির হোটেল পেলাম। বিরিয়ানি হোটেল, তাও সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি, মালাবার স্টাইল। জিজ্ঞাসা করলাম এখানে সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি, বললো আমি ওখানে 10-12 বছর চাকরি করেছি,
দিয়ে এখন এখানে চলে এসেছি। তো আমি রেসিপিটা জানি, আমার এখানে ইউটিউব চ্যানেলও আছে, প্রচুর লোকজন খায়, ভালোবাসে। তো খেলাম, 300 টাকা নেপালি নিল, ভালো ছিল খাবারটা। খেয়ে আমরা স্টার্ট করলাম মানাঙের রাস্তা। এখান থেকে বেশিসর যেতে যেতেই 2 ঘন্টা লাগবে, আর বেশিসরেই থেকে যাওয়ার ইচ্ছা আছে। দেখি, শুভম তো বলছে যে আজকে মানাং গিয়ে শরীর দেবে না, তো ঠিক আছে, চলবে, বেশিসরেই থেকে যাবো। আমাদের তাড়াহুড়ো একদম নেই, আমরা ধীরে সুস্থে কমপ্লিট করব ট্রিপটা। আচ্ছা, এই রাস্তাতেও কিন্তু আপনারা অনেক খাবার দোকান পাবেন, খাবার হোটেল, ছোটখাটো ক্যাফে অনেক পাবেন, অসুবিধে কিছু নেই। দূরের ভিউগুলো কিছু দেখা যাচ্ছে না, কারণ আজকে দারুণ ফগি ওয়েদার, কুয়াশায় ঢেকে রেখেছে। কঠিন রাস্তা এখানে, মাঝে মাঝে সাংঘাতিক চড়াই উতরাই খাড়াই এইগুলো আছে। যারাই আসবেন মানাঙের উদ্দেশ্যে বলছি, জায়গাগুলো খুব বেশি স্পিড নেওয়ার চেষ্টা করবেন না। কারণ এটা কিন্তু আমাদের সিকিম বা ওয়েস্ট বেঙ্গল নয়। আর লোক এখানে আপনি দেখুন রাস্তায় কজনকে দেখতে পান। যদি কোনোভাবে কিছু হয়, নো ওয়ান, কেউ নেই আপনার জন্য এখানে। তাই নিজের সতর্কতা নিজের কাছে। অবশ্যই আসুন, সুন্দর জায়গা ভিজিট করুন, কিন্তু ভীষণভাবে সতর্ক থেকে চালাতে হবে। যেটুকু যা খাওয়া দাওয়া করার বা জিনিসপত্র কেনার, সেটা কিন্তু আপনার ওই এর মধ্যেই করার চেষ্টা করবেন। পোখরা বা পোখরা থেকে যে রাস্তাটা এসে এই মানাঙের দিকে ঢুকেছে তার মধ্যে করার চেষ্টা করবেন। এই রাস্তায় কিন্তু পার্টিকুলার কিচ্ছু পাবেন না, নাথিং, খাবার দোকানও একটাও পাবেন না। হ্যাঁ, মানে ওই সামনের দিকে কিছু আছে, তারপরে কিন্তু খতম। বেশ কিছুক্ষণ চালাবার পরও আমরা কিন্তু কিছু আর দেখতে পাচ্ছি না, এবং জনমানবও নেই। অনেকক্ষণ আসার পর এই রাস্তাটা দেখছি এখান থেকে ভালো হয়ে গেছে, মানে একদম নতুন তৈরি হয়েছে, ব্র্যান্ড নিউ। যেটা ভাবছিলাম যে এখানে প্রচন্ড ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা নেই, এখনো পর্যন্ত ঠান্ডা উপলব্ধি করছি না। সন্ধ্যাবেলা হয়তো পাবো। কি হলো? কিছু নেই, চলে আয়। ফাইনালি আমরা হোটেলে ঢুকে গেছি। পশুপ্রেমী শুভম, কুকুর প্রেমী, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ব্লু স্কাই গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে নেটওয়ার্ক নেই, সো ওয়াইফাই ভরসা। এই হচ্ছে আমাদের বাইক, ব্লু স্কাই হোটেল অ্যান্ড গেস্ট হাউস। কিন্তু একটাই জিনিস আমি দেখলাম, এখানে সমস্ত যত বাইকার্স গ্রুপ আছে সবার স্টিকার এখানে লাগানো আছে, বাট আমাদের কলকাতার কোনো বাইকার গ্রুপসের কোনো স্টিকার এখানে লাগানো নেই। এখানে অনেক স্টিকার আছে,
কিন্তু নেই আমাদের কলকাতার কোনো বাইকার্স গ্রুপের স্টিকার, সেটা রাইডার্স কমিউনিটি অফ ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল টাইগার হেডস, অ্যাডভেঞ্চার 390 গ্রুপস, কোনো গ্রুপের নেই। ঠিক আছে, তো নিচে এখানে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া আছে, আর উপরে রুম আছে, রুমটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে কিচেন। पोखरा का रास्ता भी बहुत खराब था, बन रहा था। मुक्तिनाथ का रास्ता बहुत खराब था, मतलब मैं एक्सीवी ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিও আমি ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।